চতুর্থ নাম্বার যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পরিপূর্ণ মনে না করা, কিংবা অন্য কোনো মতাদর্শ বা জীবন বিধানকে এর চেয়ে উত্তম বা পূর্ণাঙ্গ মনে করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন এটাকে পরিপূর্ণ না মনে করা। যে এখন আধুনিক যুগ, কোন 1400 বছর পূর্বে, 1450 বছর পূর্বে যে জিনিসগুলো দিয়ে গেছেন সেটা আসলে হয়তো বা এখন আধুনিক যুগে পরিপূর্ণ নাই, এই জিনিসটা চলে না, এরকম যদি মনে করেন তাহলে আপনার ঈমান চলে গেছে। কিয়ামত পর্যন্ত যত কথা, যত কাজ, যত কিছুই আসুক না কেন, পূর্ণাঙ্গ যেটা মানতে হবে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, আল্লাহ যা দিয়েছেন, সেটাই হচ্ছে মানুষের জন্য উত্তম আদর্শ এবং ওইটাই হচ্ছে সবচাইতে পূর্ণাঙ্গ। বাকি যতই উত্তম আসুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, আল্লাহ যা দিয়েছেন, এর ওপর কোনো কিছু হতে পারে না। যদি আমি মনে করি যে এখন পরিপূর্ণ নয়, আগের যুগের কথা, আগের যুগের কাজ, তাহলে আমার ঈমান এমনিতেই চলে গেছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম বাণী হলো আল্লাহর কিতাব, উত্তম বাণী হলো আল্লাহর কিতাব, এবং উত্তম পন্থা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ, তার চাল চলন, আচার ব্যবহার, উঠা বসা, সামাজিক রাজনৈতিক সর্বক্ষেত্রে তিনি হচ্ছেন একমাত্র আমাদের আদর্শ। যদি তার আদর্শ মেনে চলতে পারি তাহলে আমাদের ঈমান ঠিক আছে। যদি তার আদর্শকে আমরা পাশ কাটিয়ে অন্যদিকে চলাফেরা করি বা ওটাই উত্তম মনে করি, তাহলে আমাদের ঈমান চলে গেছে। আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, বিশেষ করে বাংলাদেশ সহ আরও বিশেষ কিছু কান্ট্রি, ওই যে রাজনৈতিক ক্ষেত্রে নবীর আদর্শ আর চলে না। গণতন্ত্র মানতে হবে, গণতন্ত্র অনুযায়ী যদি আমরা দেশ পরিচালনা না করি তাহলে আমাদের দেশ আসলে সঠিকভাবে পরিচালিত হবে না। এরকম আমাদের অনেকেরই বিশ্বাস এটা হয়ে গেছে, গণতন্ত্র ছাড়া ইসলাম অর্থাৎ বাংলাদেশ অসম্পূর্ণ, বা গণতন্ত্র ছাড়া বাংলাদেশ সুসম্পন্নভাবে চলতে পারে না, এরকম বিশ্বাস আমাদের অধিকাংশ মানুষের মধ্যে এটা বিরাজ করছে। না হলে কেউ গণতন্ত্রের জন্য আজকে এমন একটা তন্ত্র, এমন একটা বিশ্বাস আমাদের ভিতরে মুসলমান কান্ট্রির মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে, যেই বিশ্বাসের কারণে একজন ভাই আরেকজনকে হত্যা করে, একজন চাচা আরেকজন তার ভাতিজাকে হত্যা করে, অথচ সবাই দুইজনই মুসলমান। কিরকম বিশ্বাস ঢুকাই দিয়েছে গণতন্ত্র। গণতন্ত্রে যেমন একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার উৎস মহান আল্লাহ তাআলা। কোথায় যাবেন আপনি? আব্দুল্লাহ ইবনে উবাই তিনি সর্বক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলেছেন। তার জীবনীটা পড়ে দেখলাম, অনেক কিছু পেলাম, কিন্তু তিনি যখনই সুযোগ পাইতেন নবীর নামে বদনাম, নবীর স্ত্রীর নামে বদনাম, এরপরে যুদ্ধক্ষেত্রে যেতে যেতে পথিমধ্যেই 300 সাহাবীকে নিয়ে এসে আলাদা হয়ে গেছে। রাজনৈতিক ক্ষেত্রে তিনি তার আদর্শকে মানেন, অথচ নবীর পিছনে তিনি নামাজ পড়েছেন। নবীর যেমন বড় বড় দাড়ি ছিল, তারও দাড়ি ছিল, তিনি যে সব কিছুই তিনি নামাজ পড়েছেন নবীর পিছনে, অথচ তাকে বলা হয়েছে মুনাফিকদের সর্দার। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের নিম্ন জাহান্নামের সবচাইতে নিচু জায়গায়, সেখানে তার স্থান দেওয়া হবে। তাহলে বিশেষ করে আপনি তাকিয়ে দেখেন বাংলাদেশের মানুষের ঈমানটা কোথায় গিয়েছে, আমার আপনার একবার যাচাই করা দরকার। আমরা কিন্তু যাচাই করি না। তাহলে চতুর্থ নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে পৃথিবীতে যত কাজ, যত রীতিনীতি যেগুলো রয়েছে,
যদি আমরা উত্তম মনে করি তাহলে আমাদের ঈমান চলে গেছে। যেমন চোরের হাত কাটা, ব্যভিচারের শাস্তি, জেনাকারীর শাস্তি, যদি আমি মনে করি এইগুলি হচ্ছে বর্বর আইন, এইগুলি আর আধুনিক যুগে আর আসলে চলে না। কেসাসের বিধান, আপনি সামান্য কিছুদিন আগে যে স্বাধীন হলো আফগানিস্তান, তাদের দেশের ইতিহাসগুলো আমি দেখলাম কয়েকদিন আগেই, তাদের চোর একেবারে শূন্য, মদ শূন্য, জেনা শূন্য, সব কিছু শূন্য। কেন? ইসলামিক বিধান, ইসলামিক শরিয়া যে দেশে চালু হয়ে যাবে সব কিছুই যেগুলো খারাপ রয়েছে সেগুলি এমনিতেই বিতাড়িত হয়ে যাবে। তাহলে চতুর্থ নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেটা রয়েছে আমাদেরকে সেটা উত্তম মনে করতে হবে। যদি না করতে পারি, আধুনিক যুগের কোনো কিছু আমরা মনে করি, তাহলে আমার ঈমান চলে গেছে। এটা হলো চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা বা অপ্রয়োজনীয় বা অনুপযোগী মনে করা। যদিও জিনিসটা আপনি অনুসরণ করছেন, আপনি মেনে চলছেন, কিন্তু সেটা অপছন্দ করছেন। যেমন মান আবগাদা সাইয়্যান মিম্মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি কাফারা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধানকে অপছন্দ বা ঘৃণা করে, তাহলে ওয়ালাউ আমিলা বিহি কাফারা, যদিও সেই ব্যক্তি ওই অনুযায়ী আমল করছে তবুও সেই ব্যক্তি হলো কাফের। উদাহরণ দিলে একটা বুঝতে পারবেন। অনেক মানুষ, তার ছেলে যদি দাড়ি রাখে তাহলে তাকে, কেন তুই দাড়ি রাখলি এত ছোট বয়সে, কি দরকার ছিল তো দাড়ি রাখার? অনেক মানুষ, অনেক স্বামী রয়েছে তারা স্ত্রীর ভয়ে দাড়ি রাখতে পারে না, দাড়িকে অপছন্দ করে। অনেক মানুষ রয়েছে যারা দাড়িওয়ালা ছেলের সাথে বিয়ে দিতে চায় না, অথচ সে নিজে হচ্ছে দাড়ি রাখে বা রেখেছে, দাড়ি আমল আছে, তার মুখে দাড়ি রয়েছে, কিন্তু তার মেয়ের সাথে অন্য ছেলে যার দাড়ি রয়েছে তার সাথে বিয়ে দিতে চায় না। সে অপছন্দ করে যে না, এটাকে একে বিয়ে দেওয়া হবে না। এইরকমভাবে আরও অনেক পর্দা, অনেকেই নিজে মানে না, কেউ যদি মানে তাহলে তাকে বলে যে তোকে খ্যাত লাগছে, দাড়ি রাখলে তোকে খ্যাত লাগছে, জঙ্গি জঙ্গি লাগছে। এইগুলো ত্যাগগুলো আমাদের সমাজে অহরহর। এত ছোট বয়সে দাড়ি রেখেছিস, তোকে তো জঙ্গি জঙ্গি লাগছে। ঈমান চলে গেছে আপনার, আবার নবায়ন করতে হবে ঈমানকে। এরকম আমাদের সমাজে অনেক 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 মানুষ রয়েছে। অনেকেই আবার টাকনুর ওপরে যদি একটু বেশি উঠায় পড়ে তবুও তাকে খারাপ চোখে দেখে। অনেক মহিলা যাদের টাকনুর নিচে থাকা উচিত কিন্তু তাদের থাকে ওপরে, ছেলেদের থাকা উপরে হচ্ছে উচিত কিন্তু নিচে রাখে, এবং এটাকেই ভালোবাসে, সে উত্তম মনে করে। তাহলে পঞ্চম নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা যাবে না, যদিও সেটা যদি আমল করেন, যদি অপছন্দ করেন তাহলে আপনার ঈমান চলে গেছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতা বিহি। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু, যতক্ষণ না আমি যা এনেছি তার প্রতি তার ইচ্ছা আকাঙ্ক্ষা অনুগত না হয়ে যায়। এক কথায় পূর্ণাঙ্গভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বিধান রয়েছে এক বাক্যে মেনে নিতে হবে, এবং মনের ভিতরে কোনো শঙ্কা আশঙ্কা করা যাবে না, বা এটা হলে এটা না হয়ে যদি ওটা হতো তাহলে এটা ভালো হতো। মুখে তো বলা যাবে না, অন্তরে এরকম ধারণা আসা
যাবে না, যদি আসে তাহলে ঈমান আপনার চলে গেছে। এটা হচ্ছে পঞ্চম নাম্বার। ষষ্ঠ নাম্বার হচ্ছে মান ইস্তাহজা বিশাইইন ফি মিন দীনির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাওয়া বিল্লাহি আও ইকাবিহি কাফারা। অর্থাৎ ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ তুচ্ছ তাচ্ছিল্য করা যদি কেউ করে তাহলে এই ব্যক্তিও হচ্ছে ইসলাম থেকে বাহির হয়ে যাবে, অর্থাৎ সে ঈমান হারা হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন কুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউনা লা তা'তাদিরুনা ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা কি করো, কুল বিল্লাহি ওয়া বিরাসূলিহি, তোমরা কি করো, আল্লাযীনা কাফারু কুল বিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো আল্লাহ তার আয়াতসমূহ তার রাসূলের সাথে তোমরা বিদ্রূপ করছিলে। লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম সুম্মা বা'দা ঈমানিকুম, তোমরা ওজর পেশ করো না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পর অবশ্যই কুফরি করেছো। তাহলে অতএব আমাদেরকে এই ষষ্ঠ নাম্বার যেটা, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মহান আল্লাহ তাআলা যে শাস্তির বিধান দিয়েছেন, জেনাকারের শাস্তি এটা, মদ পান করলে এই শাস্তি, এটা নিয়ে কখনো খেলতামাশা বা উপহাস করা যাবে না। মহান আল্লাহ তাআলা আরও বলেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিতুম আয়াতিল্লাহি ওয়া ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজা বিহি। আর মহান আল্লাহ তাআলা এটা কেন, কাফেররা আল্লাহর বিধান প্রকাশ হয়ে যাওয়ার পরেও তারা নবীকে উপহাস করত, তারা আল্লাহকে ভয় করত না, এইভাবে আল্লাহর আয়াতগুলোকে তারা অস্বীকার করত, তোমাদের নবীদেরকে অবজ্ঞা করেছে, অতএব তুমি তাদের সাথে কি করিও না, বন্ধুত্ব স্থাপন করিও না। এটা মহান আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কেন করছেন, তোমরা যদি করো তাহলে তারা তোমাদেরকে জীবনে তারা মেনে নিবে না। এটা হচ্ছে সূরা আন-নিসা আয়াত নাম্বার হচ্ছে 140। এরপরে সূরা আল মাইদা আয়াত নাম্বার 57 এবং 58 নম্বর আয়াতেও এই কথা বলছেন। এবং মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য তিনি বলছেন, যখন যেদিকে যায় তখন বলে আমরা তোমাদের দিকে আছি। আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্নামাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন যে যখন তারা ঈমানদারদের কাছে যায় তখন বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ, এবং যখন তারা অন্যের কাছে যায় তখন আবার তারা বলে যে খালাউ ইলা শায়াতিনিহিম, এবং যখন তারা শয়তানদের সাথে একান্ত সাক্ষাৎ করে তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে রয়েছি। ক্বালু ইন্না নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে শুধু ঠাট্টা বিদ্রূপ করছি, এটাই, তাছাড়া অন্য কিছু না, আমরা তোমাদের সাথেই রয়েছি। এরকম মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে। কি করে, যখন তারা মুমিনদের সাথে একান্ত সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি, আবার যখন কাফেরদের কাছে যায় তখন আবার কাফেরদেরকে বলে আমরা তোমাদের সাথে রয়েছি। ওদের সাথে অর্থাৎ মুমিনদের সাথে আমরা কি করি, শুধু ঠাট্টা বিদ্রূপ করি। এইগুলি হচ্ছে মুনাফিকের আলামত। এইরকম ধরনের লোক বা এই বৈশিষ্ট্যের লোক যদি আমাদের সমাজে পাওয়া যায় তাহলে বুঝতে হবে এ হচ্ছে খাঁটি মুনাফিক, এ হলো মুনাফিক। এই সমস্ত মুনাফিকদের স্থান জাহান্নামের একেবারে নিম্ন স্থানে তারা অবস্থান করবে। তাহলে আমরা 6 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানকে নিয়ে ঠাট্টা মস্করা কোনো কিছু করা যাবে না। যারা করবে তারা হচ্ছে মুনাফিক এবং তাদের ঈমান থাকবে না। এরপরে 7ম নাম্বার যেটা, সেটা হচ্ছে জাদু। সেটা হচ্ছে জাদু।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তোমরা 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, 7টা ধ্বংসাত্মক ক্ষতিকারক পাপ থেকে, ভয়াবহ পাপ থেকে তোমরা বিরত থাকো। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, সাহাবীগণ জিজ্ঞেস করলেন সে 7টা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আশ-শিরকু বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে আশ-শিরক, 1 নাম্বার শিরক। 2 নাম্বার হচ্ছে ওয়াস-সিহর ও জাদু। 2 নাম্বার হলো জাদু। জাদু হচ্ছে কোনো সন্তানকে বশে আনার জন্য, অথবা স্বামী স্ত্রীকে বশে আনার জন্য, অথবা কি হচ্ছে আমার ভাগ্যে একটু দেখেন তো, এই সব কিছু এগুলি হচ্ছে জাদু। এগুলো থেকে আমাদের সকলকেই বিরত থাকতে হবে। জাদু মহান আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে শয়তানের কাজ, যারা করবে এরা হচ্ছে শয়তান। আর এটা যারা বিশ্বাস করবে যে উনি যে কথা বলছে সেটাই ঠিক হয়ে যাচ্ছে, বিশ্বাস করলেই আপনার 40 দিনের ইবাদত আল্লাহ তাআলা কবুলই করবেন। এবং আপনি যদি তওবা না করে ফিরে আসেন, তওবা যদি না করেন, আর ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা হচ্ছে 100%। বিশ্বাসই করা যাবে না, এবং কি বলাও যাবে না যে দেখো তো আমার কি ভাগ্যে রয়েছে, একটু দেখো তো। এই শুধু এটুকু বললেই তার ঈমান চলে যাবে, বিশ্বাস তো দূরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর তার মৃত্যুর 1 বছর আগে তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পক্ষ থেকে একটা জিনিস ছিল, সেখানে লেখা ছিল কি যে উক্তুলু কুল্লি শাহির, অর্থাৎ প্রত্যেক জাদুকরকে হত্যা করো। এই হচ্ছে বিধান। তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। যারা জাদুকে বিশ্বাস করবে তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। তবে ইমাম আহমদ আর ইমাম আহমদ এবং ইমাম সাফি তারা বলছেন অতটুকুই অবকাশ রয়েছে, তারা যদি ফিরে আসে, তারা যদি মেনে নেয়, তওবা করে এবং সেই জাদু থেকে ফিরে আসে যে আমি আর জীবনে এটা করব না, তাহলেই সে মাফ পাবে, অন্যথায় তার মাফ পাওয়ার সুযোগ নেই। এই দলিলটা কিসের উপর দিয়েছেন? যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তার ঘটনা জানি যে সে সময় জাদুকর সব অনেক পারদর্শী ছিল, অনেক লম্বা কথা। সেই সময়ের জাদুকররা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাআলা মাফও করে দিয়েছিলেন। জাদুকর যারা, তারা ঠিক যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্যথায় যদি না মাফ চেয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার ঈমানও হারালো, পরকালও হারালো, ইহকালও পাদ, তার পরকালও বরবাদ। অতএব আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 8ম নাম্বার যেটা, সেটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। মুসলমানকে বাদ দিয়ে কাফের, মুশরিককে, ইহুদিকে, হিন্দুকে সহযোগিতা করা। যদি দুনিয়াবি ক্ষেত্রে হয়, যেটা ন্যায় সেদিকে আপনাকে থাকতে হবে, এটাই হচ্ছে কথা রয়েছে। অন্যায় যদি মুসলমান অন্যায় করে, তবু মুসলমানের দিকে থাকা যাবে না। কেন? কোরআন হাদিস এটাই আপনাকে বোঝাচ্ছে বা বলছে যে আপনি ন্যায়ের পথে থাকেন, ন্যায় ইনসাফের পথে থাকেন, যেটা ন্যায় সেদিকেই আপনাকে থাকতে হবে। কিন্তু নিজের স্বার্থের জন্য, নিজের কিছু স্বার্থ হাসিলের জন্য অনেক মানুষ কাফের মুশরিককে সহযোগিতা করে, হিন্দুকে সহযোগিতা করে, অথচ তার পাশেই তার ভাই রয়েছে, তাকে সাহায্য সহযোগিতা করে। আমাদের সমাজে এই কথাগুলো বা এই অভ্যাসগুলো অনেক মানুষের রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইয়াহুদি এবং নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এগুলিকে তোমরা কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করিও না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দুন, কেন? তারা একে অপরের হচ্ছে বন্ধু, তারা একে অপরের বন্ধুত্ব করে, অতএব তোমরা বন্ধুত্ব করিও না। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এরপরও যদি তোমরা করো তাহলে তুমিও তাদের অন্তর্ভুক্ত, তুমিও তার হচ্ছে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা আর বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাত যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা জালেম এদেরকে কখনো হেদায়েত দেন না। এটা হচ্ছে সূরা মুমতাহিনা, আয়াত নাম্বার হচ্ছে 51 নম্বর আয়াত। এরপরে আরেকটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে কেন তোমরা তাদেরকে অনুসরণ করবে না, কারণ হচ্ছে তোমার নবীকে তারা কষ্ট দিয়েছে, কোরআন তারা মানে নাই, দিন ইসলামকে তারা মানে নাই, এজন্যই তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। যদি তোমরা করো তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 1। দ্বিতীয় নাম্বার আয়াতে তারা বলছেন, মহান আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য বলছেন, আমি আপনি বুঝতেও যদি না পারি, আল্লাহ তাআলা কিন্তু শুরুতেই বলে দিয়েছেন যে যদি তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো তাহলে কি হবে। আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন, ইন ইয়াসতাকুহুম ইয়াকুনু লাকুম আগদা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া রাওয়াদ্দু লাউ তাকফুরুন, যদি তোমরা তোমাদেরকে সুযোগে পায়, বাগে পায়, সুযোগ যদি পেয়ে যায় তাহলে তারা কি করবে, তো তাদের হাত দিয়ে ওয়ালসিনাতাহুম, তাদের জবান দিয়ে তোমাদেরকে ঘায়েল করা মানে ছেড়ে দিবে না। এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যেখানেই মুসলমান সেখানে আজকে মার খাচ্ছে। কেন খাচ্ছে? আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তারা যদি সুযোগ পায় তাহলে তোমাদেরকে ছেড়ে তারা কথা বলবে না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি বলি নাই। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 2 এখানে সে কথাটি রয়েছে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, করলে তোমরাই বিপদে পড়বে। এটা আল্লাহ বলে দিয়েছেন। তার হাত এবং জবান দিয়ে তোমাদেরকে পরাভূত করার চেষ্টা করবে, তারা ছেড়ে দিবে না, এবং তারা এটাও চাইবে যে তোমরা কাফের হয়ে যাও। যখন কাফের হয়ে যাবে তখন তারা ছেড়ে দিবে, তার আগা পর্যন্ত তারা ছাড়বে না। সুবহানাল্লাহ। তাদের আর এখন যে আমরা দেখতে পাচ্ছি, মহান আল্লাহ তাআলা মনে হচ্ছে যেন দেখে দেখে কথাগুলো বলছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 2, এখানে সে কথাটি রয়েছে। তাফসিরে আরও অনেক কথা রয়েছে, আমি আজকে বিষয়টি শেষ করে দেব। 9 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্ম জীবন পরিচালনা করলেও জান্নাত দিবেন, এই কথা যারা বিশ্বাস করবে তারাও হচ্ছে বেঈমান হয়ে যাবে, অর্থাৎ তাদের ঈমান থাকবে না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলার কথা মেনে চলেছেন। যারা আরও নবীগণ এসেছেন তারা সকলেই কোরআন এবং হাদিস শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর কথা মেনে চলেছেন। এবং আমরা অনেক সময় এটাও বলে থাকি সব ধর্মই ঠিক, সব ধর্মই ন্যায়ের কথা বলে। আবার অনেকে আমরা বলে থাকি ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এ কথাটাও কিন্তু আমাদের ভুল। কি বলতে হবে? বলতে হবে যে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, একমাত্র। এই একমাত্র কথা যদি যোগ না করি তাহলে আমাদের কথা ভুল হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইসলাম বাদ দিয়ে
ইসলামকে ছাড়া, ইসলামের কোনো বিধান বাদ দিয়ে যতই ভালো কাজ আপনি করেন না কেন, আল্লাহ তাআলা সেটা কবুল করবে না। আপনি ঈমান আনলেন না, অনেক ভালো ভালো কাজ করলেন, কাজ হবে না। প্রথম শর্তটা কি? ঈমান। এরপরে ভালো ভালো কাজ যেগুলো রয়েছে আপনারা করেন, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। সে কথাটাই বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে কোনো জিনিস যদি তুমি করতে চাও তাহলে ফালা ইউকবালু মিনহু, আল্লাহ তাআলা কোনো কিছুই গ্রহণ করবে না। শুধু কি তাই, ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তুমি এটাও না, তুমি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ যখন অন্য গালা গ্রহণ করবে না, তখন আপনার কি থাকবে? জিরো। আর জিরো থাকলে আর মূল্য কি থাকে? জিরোর বাম পাশে যদি 1 দেন তাহলে 10 হবে, কিন্তু যদি এই দিকে জিরো পরে যদি যতই সংখ্যা থাকুক, যেন কোনো মূল্য নাই, ঠিক সেই রকম আল্লাহ তাআলা সেটাই বলছেন। এখন আমি আপনি যদি মনে করি সব ধর্মই ঠিক, কিন্তু ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এটা বললেও ভুল হবে। বলতে হবে যে একমাত্র ইসলামই একমাত্র ধর্ম। আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র তোমাদের বিধান হচ্ছে ইসলাম। আর এটাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন অর্থাৎ কবরে গিয়ে প্রথম প্রশ্ন করবেন এটাই, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার দিন কি? ইসলাম। আর অন্য কোনোটাই আল্লাহ জিজ্ঞাসা করবে, এই জিজ্ঞাসাই করবেন। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান বাদ দিয়ে অন্য কোনো পন্থায়, অন্য কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে যদি খুশি করতে চাই, আল্লাহ খুশি হবে না। আর যদি মনে করি যে আল্লাহ খুশি হবে, তাহলে ঈমান শেষ। এরপরে 10 নম্বর হচ্ছে দিন থেকে বিমুখ হওয়া কিংবা দিনের আবশ্যকীয় বিষয়গুলি জানার আগ্রহ হারিয়ে ফেলা, অর্থাৎ না জানার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া কুদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, কোনো মানুষ যদি কি করে, মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয়, জানার চেষ্টা না করে, জানার আগ্রহ যদি তার না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, এই যিকর এর কয়েকটা অর্থ রয়েছে। তার মধ্যে প্রথম নাম্বার যে অর্থটা, সেটা হচ্ছে কোরআন। আমি আপনি সবই শিখলাম, বিজ্ঞান শিখলাম, ইংরেজি শিখলাম, অঙ্ক শিখলাম, সবই শিখলাম, অর্থনীতি, রাজনীতি, খাদ্যনীতি সবই শিখলাম, কিন্তু একটা জিনিস শিখলাম না, সেটা হচ্ছে কোরআন। এই জিক্রের 1 নম্বর অর্থ হচ্ছে কোরআন। যদি আমি কোরআন না শিখি, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে আমি তার কি করে দিব? জীবনটাকে সংকীর্ণ করে দিব। জীবনটাকে কি করে দেব? সংকীর্ণ করে দেব। এই জঙ্কার অর্থ প্রায় 4-5টা রয়েছে, 5টা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে সে পৃথিবীতে এমন অভাবী হবে, তার অভাব ঘুচবে না, এটা একটা অর্থ। মানে তাকে দারিদ্র এমনভাবে দিয়ে দিব, সে সারা দিন, সারা জীবন, সারা মাস কষ্ট করতেই থাকবে, কিন্তু তার সফলতা আসবে না। এটা হচ্ছে 1 নম্বর। 2য় নম্বর হচ্ছে আল্লাহ তাকে অর্থ সম্পদ দিবেন, ধনী হবে, কিন্তু আল্লাহ তাআলা তার খাবার একেবারে কমিয়ে দিবেন, অর্থাৎ খাওয়া বন্ধ। এমন অসুখ দিবেন, সে খেতে পারবে না। এখন আমাদের সমাজে তাকিয়ে দেখেন, কত মানুষ আছে অভাব, তার টাকা পয়সা রয়েছে, অনেক টাকা পয়সা, কিন্তু সকালবেলায় হচ্ছে একটা রুটি, দুপুরে সামান্য একটু অল্প ভাত, রাতে হচ্ছে 1 টুকরা রুটি, তাছাড়া আর তার খাবার জুটে না। টেবিলে তার মাংস, গরুর মাংস, খাসির মাংস, আরও অনেক মাংস থাকে, কিন্তু আল্লাহ তাকে মেরে দিয়েছেন। তার খাবার হচ্ছে ওই যে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অর্থাৎ সংকীর্ণ জীবন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কেন দিলেন? কারণ একটাই, সেটা হচ্ছে সে জিক্র অর্থাৎ আল্লাহ স্মরণ থেকে, কোরআন থেকে, আল্লাহ যে বিধান থেকে, উপদেশ থেকে সে বিমুখ থেকেছে। এই জন্য আল্লাহ তাআলা এই কাজটা করে দিয়েছে। এখানে আমরা যদি যাচাই করতে লাগি বা যাচাই করি, আমরা কয়জন কোরআন জানি?
শর্ট ক্যামেরা হয়তো বা 10 জন হতে পারে। এই 10 জনও যদি হয় তাহলে সহিশুদ্ধভাবে পড়তে জানি না আছে। এরপরেও আরেকটু যদি রিপোর্ট করতে যাওয়া যায় যে শতকরা কতজন মানুষ কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক পরিচালনা করার চেষ্টা করে বা করতে চায়, একটা জরিপে দেখা গেছে মাত্র 14%। অথচ আমরা দাবি করি যে আমাদের দেশ হচ্ছে মুসলিম কান্ট্রি এবং মুসলমান রাষ্ট্র, মাত্র 14% মানুষ। আরেক পার্সেন্ট যদি বেশি দিয়ে দেন, অর্থাৎ 15 দিয়ে দেন, 85% মানুষই কোরআন হাদিস ভিত্তিক জীবন যে পরিচালনা করতে হবে এটা অনেকে চায়। রাজনীতির অবস্থা বাদই দিলেন, ওটা বাদই থাকে, ওটা তো এমনিতেই বাদ। গণতন্ত্র এমনিতেই হারাম, আজও হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। তাতে যতই দিনদার ইমানদার সবাই একদিকে হয়ে যায়, কোনো মতেই হবে না। তাহলে এখান থেকে আপনি কি বুঝবেন? তাহলে 1 নম্বর অর্থ পেলাম, সেটা হচ্ছে আল্লাহ তাকে দারিদ্রতা এমন দিয়ে দিবেন সে সেখান থেকে উদ্ধার হতে পারবে না। দ্বিতীয় যেটা পেলাম, আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবেন কিন্তু তার জীবনকে একেবারে সংকীর্ণ, অর্থাৎ খেতে পারবে না। আরও অর্থ রয়েছে যে আল্লাহ তাকে এমন সন্তান দিবেন যে সে যেমন অবৈধ পন্থায় রোজগার করেছিল, ঠিক তার সন্তানও সেই টাকাগুলি সে ইনকাম করেছিল, আর তার সন্তান হচ্ছে অবৈধ পন্থায় ব্যয় করবে, সে কিছুই করতে পারবে না। সে মারা গেছে, যতদিন তার সন্তান এই অবৈধ পন্থায় ব্যয় করতে থাকবে, কিয়ামত পর্যন্ত ওই সওয়াব কিন্তু অর্থাৎ গুনাহ যেতেই থাকবে। সে বলবে যে আমি তো করিনি, বিকাশ করিনি, নগদ করিনি, রকেট করিনি, অটোমেটিক হয়ে যাবে। আপনি যাবেন কোথায়? একটাই কারণ, সেটা হচ্ছে ওমান আ'রাদা আন যিকরি, এই যিকরি থেকে আমরা হচ্ছে বা বিমুখ। যিকরের 5টা অর্থ রয়েছে, আমি আর বিস্তারিত বলছি না, একটু যেটা বলছি, ওয়া নাহসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। শুধু কি তাই, তাকে দুশ্চিন্তা, হতাশা এগুলি সবসময় লেগেই থাকবে। এরপরেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধভাবে উঠাবেন। তখন সে আল্লাহকে বলবে যে হে আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখ ছিল আমার, 2টা ডাগর ডাগর চোখ, সুন্দর চোখ ছিল, আমাকে আজকে কেন তুমি অন্ধ করে উঠালে? তখন আল্লাহ তাআলা বলবেন যে ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দেখতে পেতাম। ক্বালা কাযালিকা আতাতকাল আয়াতা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা নুনসা। অর্থাৎ তুমি আমাকে ভুলেছিলে, আমার কোরআনকে মানো নাই, আমার কোরআনকে শিখো নাই, এজন্য আমিও আজকে তোমাকে ভুলে থাকলাম, তোমাকে দেখব না, তোমার কোনো কথা আমি শুনব না, এমনকি তুমি কোনো কিছু দিয়ে আল্লাহর কাছে যে পরিত্রাণ চাইবে এই জিনিসটাও তোমার থাকবে না। এত কিছু মহান আল্লাহ তাআলা সেই দিন আমরা সম্মুখীন হব। অতএব এটা হচ্ছে সূরা তাহা, আয়াত নম্বর হচ্ছে 124, 125 এবং 126 নম্বর আয়াতে এই কথাগুলো রয়েছে। অতএব আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো মেনে চলার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। 1 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে শিরক। 2 নম্বর সেটা হচ্ছে কোনো মাধ্যম তৈরি করা যাবে না। 3 নম্বর কাফেরদের মতাদর্শ এটা বিশুদ্ধ এরকম মনে করা যাবে না। এরপরে 5 নম্বর যেটা পেলাম, 5 নম্বর সেটা হচ্ছে আল্লাহর কোনো বিধানকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কোনো অপছন্দ করা যাবে না। আর যদিও আমি সেটা মেনে চলি, তবুও আমার ঈমান থাকবে না। 6 নম্বর যেটা সেটা হচ্ছে ইসলামের কোনো বিষয়কে নিয়ে হাসি ঠাট্টা মস্করা কোনো কিছু করা যাবে না। এরপরে 7 নম্বর যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে জাদু টোনা। 8 নম্বর সেটা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুশরিককে সহযোগিতা করা। এরপরে 9 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে শরীয়তের কোনো বিধানের বাইরে আল্লাহকে খুশি করা যাবে এটা মনে করা যাবে না। এরপরে 10 নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া, কোরআন এবং সহিহ হাদিস এইগুলি শিক্ষা অর্জন না করে মনে করছি যে আমি ঠিকের উপর রয়েছি, তাহলে আমার ঈমান চলে যাবে। এই হলো 10টা কারণ। আল্লাহ তুমি আমাদেরকে এই ধ্বংসাত্মক, ঈমান ধ্বংসকারী, ঈমান নষ্টকারী বিষয়গুলো জেনে আমরা যেন আমল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার খুতবা টানলাম। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।